নিরামিষের দিনে পোস্ত প্রিয় না এমন কে কে আছো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আজকে বানাবো বড়া দিয়ে আর পটল দিয়ে পোস্ত। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটার মধ্যে এমন একটা জিনিস অ্যাড করলে এর স্বাদ দুর্দান্ত হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আগের দিন রাত্রে আমি কিছু মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই মটর ডালটা একটু ভালোভাবে ভেজানো হলেই কিন্তু বড়াগুলো বেশ ফুলফুলে হবে। এবার 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে ডালটাকে বেটে নিচ্ছি। আপনারা ভাবছেন যে এতগুলো লঙ্কা ঝাল হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কিন্তু লঙ্কাগুলোই ঝাল নেই। ঝাল থাকলে আমি 7টা থেকে 8টা দিতাম না। এবার ভালোভাবে ডালটাকে বেটে নিচ্ছি। এবার ওই শিলপাটাতেই অল্প একটু সর্ষে আর পোস্ত জল দিয়ে বেটে নিচ্ছি। তারপর এই ডাল বাটাটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি বড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেলেই তবেই কিন্তু তেলটা দেবে, নইলে কিন্তু বড়াগুলো একটু উঠবে না, কড়াইয়ের গায়ে লেগে যাবে। তো বড়াগুলো লাল লাল করে ভাজার দরকার নেই, যেহেতু আমি এগুলো পোস্ত করব, তার জন্য আমি অল্পই আমি বড়াগুলো ভাজছি। আর দেখুন, এখানে কিছু পটল নিয়েছি, আর পটলগুলোকে অল্প অল্প খোসা ছাড়িয়ে দুই অর্ধেক করে আমি প্যালা প্যালা করে কেটে নিয়েছি। ওই বড়া ভাজার তেলেই অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আমি পটলটাকেও অল্প একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিলে পটল থেকে জল ছেড়ে দেবে, আর পটলটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর ঢাকা দিলেও পটলটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হবে। এবার পটল ভাজার তেলে আর একটু তেল ছিল যেহেতু, তাই আমি এরপর পটল ভাজার তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে একটু রাঁধুনি আর একটু হিং দিয়ে দিচ্ছি। রাঁধুনি আর হিংটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, তার জন্য দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর একটু হলুদ গুঁড়ো। অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায়। তারপর পটলটাও দিয়ে দিয়েছি। এরপর বেটে রাখা পোস্ত আর সর্ষেটাও দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিলাম। আর বড়াগুলো দেখুন, রসও কিন্তু ঢুকে যাবে, বড়াগুলোও কিন্তু ফোটানোর একটুও দরকার নেই, তাহলে বড়া কিন্তু ভেঙে যাবে। এরপর একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিলেই রেডি হয়ে গেল আমাদের এই পোস্ত। আর এই